গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। তো এই যে সকালবেলা সূর্য দেবতাকে দেখতে দেখতে মেয়েকে কোচিনে দিয়ে এসেই দিনের মোস্ট ইম্পর্টেন্ট কাজ করতে বসে পড়েছি, রান্না করতে। মানে যদি স্বয়ং যমদূত চলে আসে দোরগোড়ায়, দরজা নাড়া দেয়, তখনও বলতে হবে দাঁড়াও, রান্নাটা সেরে রেখে তারপরে যাচ্ছি তোমার সঙ্গে, এরকম ব্যাপার। তো চলো, এখন অনেক কিছু রান্না বান্না করতে বসে পড়েছি। সকালবেলা বাসি কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে রান্নার দিকে চলে এসেছি। দেখো, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, বেগুনের ঝাল, বেগুন তেহারি, কত কিছু নামে ডাকা যায়। বেগুন দই দই দিলেই এটা দই বেগুন হয়ে যায়। তো আজকে সেটাই রান্না করব। বরমশাই খুব ভালো খায়, কিন্তু আমি মোটে মুখে দিতে পারি না। বরমশাই আমার বিপরীত দিকের খাবারগুলো খায় আর কি। আমি যেগুলো খেতে পারি না, বরমশাই সেগুলো খুব ভালো, একদম আঙুল চেটে পুটে খায়। তো যাই হোক, ওদের জন্যই রান্না করে দিচ্ছি, আমি খাবো না। আমি ডাল আছে, আলু ভাজা আছে, বেগুন ভাজা আছে, ওই দিয়েই খেয়ে নেব। আর সকালবেলা লুচি করেছি, কিন্তু সেটা আর স্কিপ করে গেছে, দেখাতে পারিনি, কারণ প্রচুর তাড়া। বরমশাই খেয়ে দিয়ে আবার অফিসে বেরোবে। আবার ওই জন্য আর কি দেখাতে পারলাম না। তাড়াতাড়ি করে করে নিয়েছি, আগেই লুচিটা নিয়ে বসেছিলাম। এসেই বাসি কাজকর্ম সেরে ময়দাটা মেখে রেখে দিয়েছিলাম। তারপরে এদিক ওদিক গোছাতে গোছাতে আগে লুচিটা ভেজে নিই, তারপর রান্নার দিকে এসেছি। আর এই যে বাতাসা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা, আর এই গন্ধ লেবু দিয়ে একটু বিট নুন দিয়ে, ওফ, শরীর কিন্তু খুব ঠান্ডা থাকে এই শরবতটা খেলে। বিশেষ করে যারা রোদ্দুরে আমার বরমশাইয়ের মতো ঘুরে ঘুরে কাজ করে, তাদের জন্য খুবই উপকারী। ওই জন্য দেখো, এই যে বরমশাই বেরানোর আগে এই শরবতটা দিয়ে দেবো। আর ওদিকে বেগুন তেহারি পুরো ডান। তো বন্ধুরা দেখো, মেয়ের একটা পার্সেল এলো, পেন্সিল বক্স, এটা অর্ডার করা হয়েছিল, এরকম বক্স টাইপের, সেটাই এলো এখন। আর মনুনি খুব চিল্লান দিচ্ছে এখন। এই দেখো, বারবি ডল, বারবি ডল, কালারটা দারুণ। সামনে পেছনে সব জায়গায় তো বাড়ি হচ্ছে। তো পেছনের দিকে যে বাড়িটা হচ্ছে, সেটা এখন জল জল দিচ্ছে জানলার দিকের বাড়িটায়। তো ওই জন্য জানলাটা বন্ধ করে রেখেছি, আর বন্ধ করলেই তো ঘর অন্ধকার, ওই জন্য লাইট জ্বালিয়ে বরমশাই এখন স্নান করতে গেছে। আর আমি এই ফাঁকে বিছানাটা তুলে নিলাম। এখন আমরা ব্রেকফাস্ট করব, বরমশাইকেও খেতে দেবো। যখন যুগের সঙ্গে আর কি তাল মিলিয়ে চলতে হয়, যখন যেরম তখন সেরম চলতে হয়। আমরা কোনো দিন অর্ডার করে অনলাইনে পেন্সিল বক্স ব্যবহার করিনি। মেয়ে এখন করছে, মেয়ের যুগের এটাই হাওয়া। তো এই পেন্সিল বক্স তার দরকার, কোথাও দোকানে পাওয়া যাচ্ছে না, তাই বা অনলাইনেই অর্ডার করেছিলাম। আর এখন এই যে আমি ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি, আর মেয়ে খাবে ম্যাগি, আর বরমশাইকে খেতে দিয়ে দিলাম। আমি বাবা লুচির সঙ্গে তরকারি না, দুধ চা খেতে ভালো লাগে আমার। আর চা দিয়ে একটু বিস্কুট না খেলে কি চলে? বরমশাইকে এখন খেতে দিয়ে দিয়েছি। দেখো, বেগুন বাহারি কেমন হয়েছে গো? বেগুন বাহারি বা বেগুনের তেল ঝাল। আরেকজন লাফাচ্ছে, দেখো, ভাত খাবে, ওকে একটু ভাত দিয়ে দাও। বেগুনের তেল ঝাল, এর মধ্যে দই পড়লে দই বেগুন হয়ে যেত, জাস্ট অসাধারণ হয়েছে বন্ধুরা। খাওয়া দাওয়া সেরে টিফিন দিয়ে বরমাসা এখন অফিসে বেরোচ্ছে, আর মুনমুনি এখন বাবা বাবা করে লম্প ঝম্প করে অস্থির। মানে বাচ্চাকে ফেলে যদি মা বাবা কোথাও ঘুরতে চলে যায়, তাকে না নিয়ে যা অবস্থা করে, বাচ্চারা লাফালাফি দাপাদাপি। বরমাসায় বেরানোর সময় মুনমুনি ওই কীর্তি করতে থাকে, লাফালাফি করছে এমন যেন ওকে ছেড়ে আমরা বেড়াতে চলে যাচ্ছি। তো যাই হোক, বরমশাই রওনা দিল। এবার চলো কাজে লেগে পড়ি। আসল কাজ তো এবার শুরু। যত আসবাবপত্র আছে সমস্ত কিছু আগে ক্লিনিং করে নিয়েছি, পরিষ্কার একটা ন্যাকড়া দিয়ে পুছে নিয়েছি। আর তারপরে এই যে আয়না ঠায়না, এখন খাট ঠাট এগুলো একটু কলিন দিয়ে মুছে নেব। আর এত সব কিছু পুরো ভিডিওতে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই একটু কেটে চেটে যেটুকু দেখানো যায় ওটুকুই দেখালাম। তো প্রত্যেক দিন সকাল থেকে রাত পর্যন্ত আমি কি কি কাজ করি সেগুলোই শেয়ার করছি আজকে। প্রত্যেক দিন ভোরবেলা মেয়ের কোচিং থাকে, কোচিংয়ে দিয়ে আসি, 5:30টায় বেরাই, 6টা থেকে কোচিং থাকে।
আর তারপরে এসেই বাসি কাজকর্ম সেরে, আজকে আর বাসি কাজ দেখাতে পারিনি, কারণ বাসি কাজ দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। বাসি কাজকর্ম সেরে তারপরে রান্নার দিকে যাই, রান্না টান্না করে তারপর বরমশাই বেরিয়ে গেলে বরমশাইকে টিফিন করে দিই সাথে, রান্নার সাথে সাথে বরমশাইয়ের আর মেয়ের। আর তারপরে এই যে বরমশাই বেরিয়ে গেলে সংসারের কাজে লেগে পড়ি। প্রথমে ক্লিনিংগুলো করে নিই, যা যা ক্লিনিং করার ক্লিনিং করে তারপর রান্নার ফাঁকে ফাঁকে যদি সময় পাই তো এইগুলো একটু করে নিই, আর যেদিন সময় না পাই সেদিন একেবারে বরমশাই বেরিয়ে গেলে তারপরেই করি। রান্নার ফাঁকে আজকে আর সময় পাইনি, একটুখানি সময় পেয়েছিলাম, সেটা বিছনা তুলে নিয়েছিলাম তখন। আর এগুলো যেহেতু প্রত্যেক দিনই পরিষ্কার করি, মানে মুছি আর কি, আলগা ধুলো একটা, এমনি খুব বেশি ধুলো তো নেই, তাই বিছানা তোলার পরেও মুছলে কোনো অসুবিধা নেই, কোনো ধুলো টুলো পড়বে না, ঘরেও পড়বে না। তো এখন মুছে টুছে নিয়ে তারপরে ঘর ঠর পরিষ্কার করে মুছে নিয়ে আর কি ঘরটা, ভোরবেলা একবার মুছি বাসি ঘর, আবার বরমশাই বেরিয়ে গেলে তারপরে রান্না টান্না করি, তো ওই জন্য আবার একবার ঘর টর মুছে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে জল টল তুলে মুনমুনিকে স্নান করিয়ে তারপর ওকে খেতে ফেতে দিয়ে আমি আবার তারপর বাসন মাজি, জামা কাপড় কাচি, এগুলো তো প্রত্যেক দিনই থাকে আমার। এই সমস্ত সংসারের কাজগুলো আর কি করে নিই। তো দেখো যা যা ক্লিনিং করার করে নিয়ে ঘর মুছে বা গ্যাস ট্যাস মুছে মুনমুনিকে খেতে দিয়ে স্নান টান করিয়ে এখন চলে এসেছি এই যে বাসন মাজতে। আর ভর দুপুরবেলা খেতে খেতে তো দুপুর হয়ে যায়, তো ভর দুপুরবেলা না হাঁড়িটা মাজলে মা বলতো সংসারে মা লক্ষ্মীকে ধরে রাখা যায় না, তাই মা লক্ষ্মীকে ধরে রাখতে হলে সবসময় মানে আগে পরে মাজতে হবে, দিনের বেলা আর কি মাজতে হবে। তো ওই জন্য মাকে দেখতাম রান্না করেই ভাতটা আর কি ঢেলে অন্য একটা ডেস্কি বা কিছুতে রেখে দিয়ে হাঁড়িটা সঙ্গে সঙ্গে মেজে নিত। তো আমি সেটাই করি, দেখো বরমশাই বেরানোর পরে ভাতটা ঢেলে রেখে একটা পাত্রে তারপর হাঁড়িটা মেজে নিই। ভর দুপুরবেলা কিন্তু আমি আর মাজি না হাঁড়ি, তাতে সংসারের অকল্যাণ হয়। তো এই ছোটো ছোটো কাজগুলো করে সংসারে উন্নতি হয়েছে, তাই এইগুলো করি। ওই যে বিশ্বাসে মেলা বস্তু তর্কে বহুদূর, বিশ্বাস করলে সব আছে, বিশ্বাস না করলে কোনো কিছুই নেই। তো যাই হোক, এবার কাচতে বসে গেছি, কেচে ঠেচে মেলে দিয়ে ফ্রেশ হয়ে এখন স্নান টান করে, ফ্রেশ হয়ে মানে স্নান টান করে পুজো দেবো। পুজো টুজো দিয়ে তারপরে আবার খাওয়া দাওয়া করে লাঞ্চ করে আবার এক গাদা বাসন মাজো। একটার পর একটা কাজ তো চলতেই থাকে। গৃহবধূরা হচ্ছে ননস্টপ মেশিন, যারা ভোর থেকে রাত পর্যন্ত কাজ করতেই থাকে। তো যাই হোক, এখন চলো তারপরে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে তারপরে এডিটিংয়ের কাজ থাকে, এডিটিং করি, করে ঠোরে তারপরে এই যে বিকাল হয়ে গেছে, শুভ বিকাল বন্ধুরা। আর বিকালবেলায় যে মেয়েকে একটুখানি টিফিন করে দিচ্ছি, এই পিৎজা না, পাস্তাটা দারুণ খেতে, একদম মানে ভীষণ টেস্টি আর কি খেতে। তো সেটাই একটু এখন মেয়েকে করে দিচ্ছি। দেখো চলো একটা কমেন্ট পড়ে নিই। রাখিস ব্লগ থেকে কমেন্ট করো, প্রত্যেক দিন তুমি একই কমেন্ট করো, দিদি তোমার নতুন ভিডিও দেখার জন্য চলে এলাম, খুব সুন্দর হয়েছে। তুমি হয়তো জানো না, তাই বলে দিই, প্রত্যেক দিন একই কমেন্ট করলে সেটাকে স্প্যাম কমেন্ট বলে, তাই প্রত্যেক দিন একই কমেন্ট করো না, ঠিক আছে? তো দেখো পাস্তা পুরো ডান হয়ে গেছে, আর একদম একটার সঙ্গে একটা কিন্তু লেগে যায়নি, আর একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। আর এটার মধ্যে কর্ন দেওয়া থাকে, দেখো জাস্ট অসাধারণ লাগে কিন্তু খেতে, একদম দুধে পাস্তা করলে যেরকম হয় সেরকম। আর এখন সন্ধে হয়ে গেছে, বরমশাই চলে এসছে, আর আমি বসে পড়েছি ফুচকার দোকান নিয়ে। ফুচকা না, আলু কাবলি করবো। তো আলু কাবলি খেয়ে খেয়ে মন ভরছে না, দোকান দিয়ে খাচ্ছি কিনে, ঘরে বানাচ্ছি দুদিন পরে পরে, তবু মন মানে ভরাতে পারছি না। তো দেখো সমস্ত কিছু, এদিকে তেঁতুল ভিজিয়ে রেখেছি, এদিকে ছোলা ভিজিয়ে রেখেছি, আলু সিদ্ধ হয়ে গেছে ছাড়িয়ে নিয়েছি, শসা টমেটো পেঁয়াজ লঙ্কা যা যা মশলা লাগবে নিয়ে বসে বানিয়ে খাওয়া হয়ে গেছে। এবার দেখো বসে পড়েছি রাতের ডিনার বানাতে, অনেক কিছু খেয়েছি, পেট ভরা আছে, হালকা পাতলা রান্না করব, যে খাবে খাবে, না খাবে না খাবে, জোর করার কোনো ব্যাপার নেই, কারণ রাতে যত হালকা খাওয়া যাবে শরীর তত ভালো থাকবে। তো ঝিঙের বাদাম বাটা দিয়ে ঝিঙে করব, এটা করে আর দেখাতে তোমাদের ভুলে গেলাম। জাস্ট পোস্ত দিয়ে, পোস্ত যেরকমভাবে করে সেরকমভাবেই করেছি, পোস্তর জায়গায় বাদাম দিয়ে করেছি, অসাধারণ লাগে বন্ধুরা। আর আলুটা স্কিপ করেছি কারণ অলরেডি
অলরেডি একটু আগে আলু কাবলি খেলাম, বেশি আলু খেলে আলু হয়ে যাব, ওই জন্য আলুটা বাদ আমাদের রান্নার বাইরেই থাকে, কিন্তু মাঝে মধ্যে এত এখন আলু কাবলি খাওয়ার জন্য মন ছটফট ছটফট করছে যে প্রায় খাওয়া হচ্ছে। তো যাই হোক, আলুটা এবার বাদ দিতে হবে, বেশি খাওয়া হয়ে যাচ্ছে একটু। এই যে গোল গোল করে কেটে নিচ্ছি, মোটা মোটা করে, একদম কচি, দেখো দানা নেই। আর এই যে বসিয়ে দিয়েছি, বাদাম বাটাটা দিয়ে জাস্ট নামিয়ে নেবো ঝিঙেটা সিদ্ধ হলেই। তো এদিকে ডিনার করা কমপ্লিট, আর গরম গরম রুটিও করে নিয়েছি। আর বরমশাই অফিস ফেরত পথে প্রত্যেক দিনের মতো অনেক জিনিসপত্র নিয়ে এসছে, সেগুলো এই বালতির মধ্যে করে রাখছি, কারণ এখন যদি ব্যাগে রাখি তাহলে ইঁদুর খেয়ে নেবে আমরা খাওয়ার আগে। আর এখন গোছানোর সময় নেই বা ভালো লাগছে না, অনেক কাজ আছে, আরও এক্সট্রা অনেক কাজ। তো এখন মোবাইলের কাজ নিয়ে বসবো একটু, সারাদিন তো সংসারের কাজ হলো, এবার একটু মোবাইলের কাজ নিয়ে বসবো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। কেমন লাগলো তোমাদের আমার সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজকর্ম, জানিও কিন্তু। আর অনেকেই আছে যারা স্প্যাম কমেন্ট প্রত্যেক দিন করে যাচ্ছ, প্রত্যেক দিন বারণ করা সত্ত্বেও শোনো না, করেই যাচ্ছ, বারবার লিখছো খালি পাশে থেকো, পাশে আছি, পাশে থেকো, চলে এসো পরিবারে, এই হ্যানা ত্যানা। যারা এরকম স্প্যাম কমেন্ট করবে তাদের পাশে সত্যি থাকতে পারবো না। আর এখন দেখো এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, এই দেখো প্রত্যেক দিনই এখন মানে একটু সন্ধে হলেই কালবৈশাখী ঝড়ের মতো ঝড় উঠছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর 5-10 মিনিট বৃষ্টি হয়ে বন্ধ হয়ে যাচ্ছে। এতে গরম তো বাড়ছে, তার থেকে বেশি বেড়ে যাচ্ছে মশা। তাই প্রত্যেক দিন মশার একটা করে কয়েল না জ্বালালে চলছে না, মানে মশার ওষুধে মশা যাচ্ছে না, কয়েলে মশা যাচ্ছে। দেখো গাছের পাতাগুলো কি পরিমাণে দুলছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল একটু আগে। আর এখন আকাশ পুরো লাল হয়ে রয়েছে, ঝিরঝির করে এখনও বৃষ্টি পড়ছে। দাঁড়াও আমি তোমাদের আলোর সামনে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। এই যে দেখো আলোর দিকে তাকাও, এই যে বৃষ্টি পড়ছে। তো চলো বন্ধুরা, যাই হোক, এই কালবৈশাখীর হালকা হালকা ঝড়ে কিন্তু প্রত্যেক দিনের ঘুমটা দারুণ হচ্ছে। আর এখন তো বসন্তকাল, বসন্তকালে এমনি সারাদিন মনে হয় যেন কাজকর্ম ফেলে রেখে ঘুমিয়ে থাকি, কি তাই হয় তো তোমাদেরও?